আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে চান্দুডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আইছি। বাইম মাছ, আজকে বাইম মাছ শিকার করতে আইছি দর্শক। এই যে আমরা তিনজন এখানে আছি। এই যে আমাদের বসি এক এক জায়গায় ফালানো আছে, দেখাইতেছি আপনাদের দর্শক। ভাইজান আগে এসে আমার আসা আগে অল্প লেট হলো, যাই হোক আইসে এইখানে মাত্রই নামলাম। এই যে নৌকা দিয়ে আসছি, এই নৌকা দিয়ে, কারণ এই পাহাড়টির চতুর্দিকে খালি পানি, নদীর মাঝখানে এই নৌকা দিয়ে আসতে হয়। যাই হোক, এই যে ভাইজান পয়লা একটা মাছ উঠাইলো খড় দিয়া। এই যে দেখেন বাইম মাছ, ছোট ছোট হলেও খুব সুন্দর মাছ। এই যে হ্যাঁ, ফার্স্ট মাছ দর্শক আপনাদেরকে দেখালাম। এক এক করে অনেক বাইম মাছ হবো। এই যে বর্ষি দেখেন এক এক জায়গায় এক একটা দেওয়া আছে, আর জায়গা খুব ভালো, খালি পাথর এখানে। এই পাথরের মধ্যে বিভিন্ন ধরনের আর বাইম, বড় বাইলা, বোয়াল, সব ধরনের মাছ আছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি বাইম মাছ ধরার জন্য আসি ধরে। আর এই যে এইখানে জিয়া রাখতেছে ভাই। আগে কয়টা ধরছাও? 6টা, আর পত্র একটা 7টা। 7টা আগেও ধরছে দর্শক। এই যে নেটে জিয়া রাখতেছে। আর আমি আসার পর এই একটা ধরলো দর্শক। ভিডিও জুড়ে থাকবেন, এক এক করে বড় বড় বাইম মাছ। এটা তো ছোট মাছ হয়েছে, তাও দেখাইলাম। বড় বড় বাইম মাছ হয় এরকম, আপনাদেরকে আমি এক এক করে দেখাইতেছি। কি সুন্দর জায়গা দেখেন, সুবিশাল ব্রহ্মপুত্র নদী। এটি আমাদের প্রাচীন মঠ। এই যে দেখাইতেছি, কারণ বর্ষার টাইমে এইখানটা এই যে দেখেন, হয় যে দেখেন দর্শক, দেখতে দেখতে একটা রিঠা মাছ পাইছে। রিঠা, এত ছোট মাছ বসিত কি করে ধরলো গো। বাহ, দেখেন কত ছোট মাছ বসিত ধরে ফেলাইছে। রিঠা মাত্র ধরলো। দেখেন মাছ ধরার জায়গা খালি পাথর আর পাথর। এগুলো বড় 1 কেজি ওজনের, 100 কেজি ওজনের রিঠা ধরে, কিন্তু এটা ছোট মাছ কি করে ধরছে উপরওয়ালা জানে, ভরসা। যাই হোক, এক এক করে 2টা হলো দর্শক। বড় বড় বাইম, বড় বড় রিঠা মাছ এখানে ধরে। আমি এক এক করে আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন ভিডিওটি, ভালো লাগবে দর্শক। দর্শক দেখেন নদীর স্রোত কত, দেখছেন? এই স্রোতের মধ্যে বাইম মাছ আবার যত বেশি স্রোত থাকে তত বেশি ধরে। এই যে দেখেন নদীর সেই স্রোত। এইখানে এই যে লালসান ভাই বসি ফালাইলো, দেখা যাক কি হয়। ওইখানে তো অল্প জায়গা লড়সার করলাম, এক জায়গায় 2-4টা ধরার পরে ওইখান থেকে সরতে লাগে। কি কায়দায় বসে দেয় দেখেন, এই যে লাহে 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 লাহে, মানে স্রোতের লগে মিলে লাহে লাহে বসে খালি ফাইটাইতেছে ভাটের দিকে। যেমন এদিক থেকে এই পাথরে এখান থেকে ফালাইলো, লাহে লাহে এরকম করে লাহে লাহে ভাটের দিকে যায়। যাইতে মাছের সামনে বসিটা পড়লেই টান দেয়। দর্শক এই যে আটকে গেছিল বসিতে, মাছটা খুলে গেল। হ্যাঁ, আটকে ছিল না। টোপ ব্যবহার করতেছি, এটা চেরা দর্শক। এই যে খুবই ছোট। আর চেরা দিয়ে বাইম মাছ বেশি ধরে। ইচা মাছ, বটিয়া মাছ দিয়েও বাইম মাছের টোপ হয়, কিন্তু চেরাই বেশি ধরে আর কি। যার জন্য চেরা দিয়েই ধরতেছি আজকে। এই যে আবারও ফেললেন, দেখা যাক কি হয়। দর্শক দেখতে থাকেন। দর্শক দেখেন কি সুন্দর করে ধরে আছে বসে। মাছ টানছে বলে কইতেছে।
দেখতে থাকেন কিভাবে উঠায় দেখাবো আপনাদেরকে। দর্শক সব সময় এই পাহাড় যেখানে পাথর বা পাহাড় গাইড বান বা ক্রেট থাকে বানানো নদীর পাড়ে পানির তলে, ওইখানে বান মাছ বেশি হয়। আর যদি জঙ্গল থাকে ওইখানে বান মাছ কম হয়, অন্য অন্য মাছ বেশি হয়। এটা বান মাছের জায়গা, দেখেন লোকেশনটা সেই ভালো মাছের জায়গা। এটা আর পাহাড়ের কিটা আছে নদীর মাঝখানে, চতুর্পাশে নদী। এখানে শিকারীরা অনেক বাম মাছ শিকার করে থাকে সব সময়। এই যে বসিটা লেগে গেছে দেখেন, টানতেছে উঠতেছে না, মাছ টান দিয়েই পাথরের নিচ দিয়ে ঢুকে যায়, গেলেই আর উঠে না। টানতেছে, লাগছে মাছ না? হ্যাঁ গেছে গা, ধরছে নাকি? এই যে বামে আটকেছে, দেখি বহুত বড় বাম, বহুত বড়। দর্শক দেখেন কত বড়টা, দেখছেন? হাউ দেখতে দেখতে কিভাবে উঠাইলো দেখেন, বাহ ভালো লাগছে না? সেই বড়িয়া লাগছে, যেমনি নদী যেমনি পাথর অমনি মাছ। দেখেন কি সুন্দর মাছ, দেখতে দেখতে ধরে গেছে। সাবানটা লাগছে থোতায় বসি, হ্যাঁ কোনো রকমে খালি মানে থোতায় লাগিয়ে আছে। দর্শক দর্শক দেখেন মাছের অবস্থা, একদম সামান্য খালি থোতায় লাগছে মাছটা। এই জায়গার মাছ এই যে দেখেন, ওই যে আরো একজনের দাউন দিতেছে, এই জায়গার মাছ ওইরকমই হয়। যাই হোক, মাছ আমাদের নেটে থুইতে হবে, আপনাদেরকে দেখাইতেছি। আরো অনেক বাম আছে, এক এক করে ধরছে ভাই, সব দেখাবো আপনাদেরকে। এই যে নিয়ে যাইতেছে বর্ষি দিয়া, দেখেন কত বাম ধরছে। এটা কিন্তু চেরার বহন করা খুঁটি, বুঝে ড্রামটা এরকম ভাবে একটার পর একটা করে ধরে, আর এই যে এই জায়গায় এই যে নেট এখানে জমা করে। আমাদের এটা ব্রহ্মপুত্র নদী, এই নদীতে মাছ ধরার জন্য যে ধরনের মাছ ধরবেন ওই ধরনের খাদ্য নিয়ে আসলেই মাছ ধরা যায়। দর্শক খুব ভালো ভালো মাছ আছে এইখানে। এটা হলো চান্দডিঙ্গা পাহাড়, এটা আসাম রাজ্যের ধুবুরি জেলার। এই যে দেখেন এইখানে মাছগুলো জমা করতেছে দর্শক, এই যে এখানে অনেক কয়টা আছে, একটার পর একটা ধরে আর এখানে এনে জমা করে। হ্যাঁ আর একটা সেরা কাটবে না, হ্যাঁ ঠিক আছে। দর্শক এখন আর একটি মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাবো, অল্প সময় নিব, দেখবেন। আর একটি মাছ, এই যে ভাই খাদ্য কাটতেছে, বাইরে আসা আর একটি মাছ ধরমু, ধরে যাবো বাড়ির দিকে। দর্শক দেখতে থাকেন। হ্যাঁ ছোট্ট দেন না, হ্যাঁ আর একটা মাছ ধরার দৃশ্য দেখেই আমরা ঘরমুখা হব। এরা দিতেছে বাইম মারা দাউন, বাইম মারবার জন্য দেও না বাগারি মারবার, বাইম মারবার জন্য। হ্যাঁ ও ইউপির মধ্যে, ইউপির মানুষ আমার ভিডিওই দেখে না তো, খালি বাংলাদেশের মানুষ দেখে। বাইশটার ইউপির মানুষ চিনে, আমি বললাম ইউপির মানুষ আমার ভিডিওই দেখে না, খালি বাংলাদেশের মানুষ বেশি দেখে। ওয়েস্ট বেঙ্গল, আসাম, আবার পশ্চিমবঙ্গ, এই এই আমাদের মানে যে বাংলা ভাষী যে অঞ্চল, ওই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি দেখে। কিছু মানুষ সৌদি আরবের দেখে। দর্শক এই যে আবারও ভাই বসে ফেললেন, দেখা যাক কি হয়, আপনাদেরকে দেখাইতেছি। এটা কিন্তু আমাদের লাস্ট স্টপ, মানে আর একটা মাছ তোলার ভাইরে আসা, দেখা যাক। এরা দিতেছে দাউন বসি, ওই যে নাই দেখেন তো অনেক দাউন আছে, দাউন বসে দিতেছে।
কয় কেজি ওজনের বাগার ধরছিল তোমার আজকে? 32 কেজি একটা না? কপাল লাগিয়েছে তোমার। দর্শক, এই দাউন বসিতে এক বাগার 32 কেজি ওজনের ধরছে আজকে। এই যে ভাইরা দাউন দিতেছে, আর যে ভাই বাম মারতেছেন এই ভাইয়ের একটা ধরছে 12 কেজি। এইখানেই এই এই যে পাথর দেখা যায় আর বার দিয়ে দাউন বসে দিয়ে ধরছে। কি টান দিছে? টানে নাই না?